অর্থ এটা শুধু কাগজ বা কয়েন নয়, এটা মানুষের সভ্যতার ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। প্রতিদিন আমরা টাকা ব্যবহার করি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এটা শুরুটা কোথা থেকে? হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে লেনদেন করত, আর কিভাবে ধাপে ধাপে আজকের মোবাইল ব্যাংকিং আর ক্রিপ্টোকারেন্সি পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। আজকে আমরা সময় ভ্রমণে বের হব, দেখব অর্থের ইতিহাস। বিনিময়ের যুগ। অর্থের শুরুটা কিন্তু ছিল না কোনো অর্থ বা কয়েন দিয়ে। তখন মানুষ একেবারে সহজভাবে লেনদেন করত পণ্য বিনিময় করে। যেমন একজন কৃষক ধান উৎপাদন করলো, আরেকজন জেলে মাছ ধরলো। ধান দিয়ে মাছ বা গরু দিয়ে কাপড়, এভাবেই চলতো আদান প্রদান। কিন্তু এই ব্যবস্থায় বড় সমস্যা ছিল, সেটি হলো ডাবল কনসিডেন্স অফ ওয়ান্টস, মানে দুজনের চাহিদা একই সময় মিলতে হবে। আমি যদি ধান চাই, আপনার কাছ থেকে যদি মাছ থাকে, কিন্তু আপনি ধান না চেয়ে লবণ চান, তাহলে লেনদেন সম্ভব হতো না। পূর্ণ অর্থ। এই সমস্যার সমাধান করতে মানুষ খুঁজলো এমন কিছু জিনিস সেটা সবাই গ্রহণ করবে। তখনই শুরু হলো কমিউনিটি মানি। ইতিহাসে দেখা যায় কখনো লবণ, কখনো চা, কখনো গরু, এমনকি সোনা রূপাও অর্থের বিকল্প ছিল। একটা মজার তথ্য, রোমান সৈন্যরা একসময় বেতন পেত লবণে। এখান থেকে এসেছে ইংরেজি শব্দ স্যালারি। কমিউনিটি মানি কার্যকর হলেও সবসময় ব্যবহার করা কঠিন ছিল। গরু বা পশু দিয়ে তো বড় লেনদেন সহজ নয়। ধাতব মুদ্রা। প্রায় খ্রিস্টপূর্ব 600 সালের দিকে বর্তমান তুরস্কের লিডিয়া রাজ্যের প্রথম ধাতব মুদ্রার প্রচলন হয়। এগুলো ছিল সোনা, রূপা বা তামার তৈরি। এরপর গ্রিস, রোম, ভারত, চীন সব জায়গাতেই কয়েন ব্যবহার শুরু হয়। কয়েনের সুবিধা ছিল এগুলো টেকসই, সহজে গ্রহণযোগ্য এবং সবাই বিশ্বাস করত যে এগুলো আসল মুদ্রা আছে। কাগজের টাকা। ধাতব মুদ্রাও সীমাবদ্ধতা ছিল। অনেক টাকা বহন করতে হলে প্রচুর কয়েন নিতে হতো, যা সব সময় সম্ভব ছিল না। তখন আসে নতুন এক যুগ, কাগজের টাকা। চীনের ট্যাং ডাইনাস্টিতে 7ম দশকে প্রথমবারের মতো কাগজের টাকা চালু হয়। এরপর ধীরে ধীরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মধ্যযুগে আরব ব্যবসায়ীরা, ইউরোপীয় বণিকরা সবাই কাগজের টাকাকে গ্রহণ করে। আজ আমরা যে নোট ব্যবহার করি তার শেকড় কিন্তু এখানেই। ব্যাংক ও আধুনিক অর্থ ব্যবস্থা। এরপর আসে ব্যাংকিং সিস্টেম। ইটালির মেডিসি পরিবারে আধুনিক ব্যাংকিং চালু করে। তারা প্রথম চেক, প্রতিশ্রুতিপত্র, ঋণ এসব সেবা দিতে শুরু করে। এতে ব্যবসা বাণিজ্যের গতি বাড়ে, কারণ এখন আর শুধু নগদ টাকা নিয়ে ঘুরতে হতো না। 1700 শতকে ইংল্যান্ড ব্যাংক অফ ইংল্যান্ড গঠিত হয়, যা আধুনিক ব্যাংকিং এর ভিত্তি স্থাপন করে। শিল্প বিপ্লব থেকে কাগজের টাকার শক্তি। শিল্প বিপ্লবের সময় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। তখনকার ব্যাংকগুলো নোট ছাপানো শুরু করে। ধীরে ধীরে সব দেশের সরকার নিজস্ব মুদ্রা চালু করে, যা আইনের মাধ্যমে গ্রহণযোগ্য হয়। একই সময় গোল্ড স্ট্যান্ডার্ড নামে এক ব্যবস্থা চালু হয়, মানে প্রতিটি নোটের পেছনের সমপরিমাণ সোনা সংরক্ষিত থাকত। 20 শতকের মাঝারি সময় গোল্ড স্ট্যান্ডার্ড উঠে গেলেও টাকার প্রতি মানুষের বিশ্বাস তখনই পোক্ত হয়ে যায়। ডিজিটাল অর্থের যুগ। 20 শতকের দ্বিতীয়ার্ধে শুরু হলো ডিজিটাল রূপান্তর। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং এসব আমাদের জীবন বদলে দেয়। আজকে আমরা মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট এসব ব্যবহার করি। নগদ টাকার প্রয়োজন ক্রমেই কমছে। এখন শুধু ফোনের স্ক্রিনে কয়েকটা ক্লিকেই লেনদেন শেষ। ক্রিপ্টোকারেন্সি ও ভবিষ্যৎ। 2009 সালে বিটকয়েন আবিষ্কারের মাধ্যমে জন্ম নেয় নতুন এক ধারণা, ক্রিপ্টোকারেন্সি।
এটি ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়, যেখানে ব্যাংক ও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকের দিনে হাজারো ক্রিপ্টোকারেন্সি আছে, আর অনেক দেশ ডিজিটাল কারেন্সি নিয়ে কাজ করছে। ভবিষ্যতে হয়তো একেবারে কাগজে টাকা থাকবে না, সবকিছু হবে ভার্চুয়াল ডিজিটাল। সম্পূর্ণ ভিডিও শেষে বলা যাচ্ছে, ধান দিয়ে মাছ বিনিময় থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি পর্যন্ত অর্থের ইতিহাস আসলে মানুষের বুদ্ধিমত্তা আর অভিযোজনের ক্ষমতার গল্প। অর্থ আমাদের সভ্যতার প্রতিটি ধাপে, প্রতিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী 50 বছরে অর্থের রূপ কেমন হবে? আপনি কি ভাবেন? আমরা কি সম্পূর্ণ ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছি? ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, নিজের বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।